বিনিয়োগ ও কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি মানুষকে চুরি, ছিনতাই ও মাদকের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। তাদের মধ্যে ব্যবসায়ীরা এখন শুধু টিকে থাকার চেষ্টা করছেন। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতি ভালো হবে না বলেও মত তাদের। দুপুরে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে এইসব কথা উঠে আসে। রুহুল আমিনের রিপোর্ট। রেমিটেন্স ও রপ্তানির ইতিবাচক প্রবণতা, মূল্যস্ফীতিতে লাগাম, বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ও রিজার্ভের বৃদ্ধি, ট্রাম্প ট্যারিফে সুবিধাজনক অবস্থান, অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে এসব সূচকে অর্থনীতি অনেকটা স্বস্তিতে। পিআরআই গবেষকদের এমন মূল্যায়ন উঠে আসে এই সেমিনারে। সুশাসনকে বাইপাস করে যে অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা যায় না বা টেকসই হয় না, সেটার একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। তবে ব্যবসায়ী নেতা ও সাবেক রাজস্ব কর্মকর্তারা বললেন, বন্দর, রাজস্ব বিভাগে অস্থিরতা, জ্বালানি সংকট, শ্রম অধিকার ইস্যু ও আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ খারাপ হচ্ছে। এনবিআরের আন্দোলন থামাতে গিয়ে ব্যবসায়ীরা এখন ভিলেন, এমন মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা। কটেজ, মাইক্রো, স্মল, তারা কিন্তু শাটডাউন হয়ে যাচ্ছে, তারা সুইসাইড করছে, এমপ্লয়মেন্টও কিন্তু আর হচ্ছে না। আজকে এই জন্য চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, রাজধানী বেড়ে যাচ্ছে, ড্রাগসে চলে যাচ্ছে। যারা চাকরি করছে তাদের যদি চাকরি না থাকে তারা কোথায় যাবে? এখন কিন্তু আসলে আমাদের জন্য ইয়ানপসি করা ছাড়া কোনো পথ নেই, যে নিজেরা এখন একটু বাঁচি, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তাহলে হয়তো উই উইল ডু বেটার। আমরা বলি টেইমিং দ্য লেভিয়েথান, ও তো সি মনস্টারের মতো অবস্থা। আমি 4 বছর কাজ করে দেখেছি, খুব ডিফিকাল্ট। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কস্ট অফ ডুইং বিজনেস অনেক কমাতে হবে। সেখানে প্রথমেই আমাদের আইনগুলোকে ঠিক করতে হবে। অর্থনীতির গতি মন্থর হওয়া, বিনিয়োগ ও কর্মসংস্থান কমার কথা স্বীকার করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদও। পরিস্থিতি উত্তরণে বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর দেন তিনি। বিদেশে ইনভেস্টমেন্টকে এনকারেজ করতে হবে এবং এটা করার জন্য যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার, এটার দায়িত্ব শুধু বাংলাদেশ ব্যাংকের না, এটার দায়িত্বটা গভর্নমেন্টের, আমাদের সবাই এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার। এবং পলিটিক্যাল স্টেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের পলিটিশিয়ানস আমার মনে হয় অত্যন্ত প্র্যাগমেটিক হবেন এবং ওনারা মনে হয় এই ক্রিটিক্যাল মোমেন্টে চেষ্টা করবেন যাতে বাংলাদেশের ভিতরে একটা পলিটিক্যাল স্টেবিলিটি থাকে। লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমিয়ে আনার ব্যাপারে উদ্বেগের কথাও জানান এই অর্থনীতিবিদ। আনসার্টেনটি না থাকে। রুহুল আমিন, ৭১, ঢাকা।